হ্যালো বন্ধুরা, এখন আমি বিজয় দেবরকন্ডার আপকামিং সিনেমা কিংডম, যার হিন্দি নাম হলো সাম্রাজ্য, তার ট্রেলারের রিয়াকশন দেবো। আজকে হিন্দি এবং তামিল ট্রেলারটা রিলিজ করেছে, কালকে অরিজিনালটা বেরিয়ে গেছিলো তেলেগুটা। তো কেমন হলো হিন্দি ট্রেলারটা? দেখুন, আমি যদি বলি এই সিনেমার গল্পের আইডিয়া থেকে যেটুকু যা বোঝা যাচ্ছে যে বিজয় দেবরকন্ডা যে একসময় খুব সম্ভবত শ্রীলঙ্কাতে থাকতো, সে এবং তার ভাই এই রোলটা প্লে করছে এখানে সত্যদেব। এবং সে কোনো না কোনোভাবে হয়তো ইন্ডিয়াতে চলে এসেছিল এবং এখন সে একজন বড় পুলিশ অফিসার। তার উপর একজন দায়িত্ব আসছে যে এমন একটা বড় গ্যাং লিডারকে ধরতে হবে, যার জন্য সে কোভার্ট মিশনে শ্রীলঙ্কা যাচ্ছে। এবং সেই মিশনে যে যাকে ধরতে হবে সেই গ্যাং লিডারের হেডটাই হলো তার ভাই। এবার তার ভাইকে কি সে সত্যি ধরে দিতে পারবে, এবং তাদের মধ্যে বিচ্ছেদটা কেনই বা হয়েছিল, কেনই তাদের মধ্যে এই দূরত্বটা হয়ে এসেছিল, এবং সত্যি যদি তার ভাইকে ধরতে হয় তাহলে তাকে কি কি স্যাক্রিফাইস করতে হচ্ছে, নাকি সে তার ভাইকে ধরতে গিয়ে তার ভাইয়ের দলের হয়েই, ভাই যেই সমস্ত মানুষদের মাসিয়া হয়ে দাঁড়িয়েছে তাদের হয়েই, এই যাকে গভর্নমেন্ট তাকে পাঠিয়েছে তার এগেনস্টে সে লড়তে শুরু করে। তো সাম্রাজ্য এই নামটা যে দিয়েছে, সে কিভাবে নিজেকে অ্যাডপ্ট করে নিজেকে কাইন্ড অফ একটা কিং হিসাবে সে ধরে নিচ্ছে, মানে কিং এর কিংডম, এবং তার এখানে তুমি যদি অ্যাটাক করতে আসো তুমি তার রেজাল্ট পাবে। তো এরকমই কাইন্ড অফ একটা কিন্তু ধরন সেই গল্পের মধ্যে আইডিয়া হিসেবে পাওয়া যাচ্ছে। তবে দেখা যাক, ডিরেক্টর যেহেতু ভালো এবং বিজয় দেবরকন্ডাকে বেশ প্রমিসিং লাগছে। সত্যদেব যে একজন ভালো অভিনেতা, ভাগ্যশ্রী যে প্রচণ্ড মিষ্টি, এবং যেহেতু রশ্মিকার ক্লোন টাইপের লাগে, এবং তার সাথে অন স্ক্রিন নিয়েও কিন্তু দুজনকে দেখতেও ভালো লাগছে। সে মানে সত্যদেবের ব্যাপারে বিজয় দেবরকন্ডা মানে ভাগ্যশ্রী যেটা বলছে সেটা কিন্তু খুব একটা বেশি পছন্দ করছে না, গলা টিপে ধরছে রীতিমতো। তার ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু সে শুনতে চায় না। তো এরকম কিছু ব্রাদারহুড বন্ডিং যেই জিনিসটা হয় না এই গল্পটার মধ্যে, সেটা খুব ভালোভাবে উঠে আসছে। এবং ব্রাদার মানে ভাইকে নিয়ে যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, সেটা কিন্তু আমার বিশ্বাস এই সিনেমার মধ্যেও থেকে যাবে। তো দেখা যাক। বিশেষ করে যদি বলি, যেরকমভাবে ট্রেলারটাকে কেটেছে এবং তার সঙ্গে অনিরুদ্ধের বিজিএম, এটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়, খুব ভালো। এবং যেই মিউজিকটা বাজছে না, ওটা ব্যাপক হয়েছে, ব্যাপক। এবং ভিজুয়ালস অনুযায়ী সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। আমার তো বেশ প্রমিসিং লাগলো এইটা দেখে, এক্সাইটেড থাকলাম। আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে ট্রেলার, আপনারা গিয়ে অবশ্যই দেখবেন। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।